আমরা শাওয়াল মাসের প্রথম জুমাতে জেনেছিলাম নফল রোজা এবং দুরূদ শরীফ প্রসঙ্গে। শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে আমরা জেনেছিলাম তওবা প্রসঙ্গে এবং তওবা কবুল হওয়ার জন্য 4টি শর্ত, এটা আমরা জেনেছিলাম। আজকে শাওয়াল মাসের তৃতীয় শুক্রবার। আজকে আমরা জানব দিলের রোগ 10টি, অন্তরের রোগ 10টি। মানুষের বাহ্যিক যেমন রোগ আছে, ঠিক অনুরূপ দিলের রোগ আছে। বাহ্যিক উল্লেখযোগ্য রোগ ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এমন নানাবিধ তার রোগ আছে। তো বাহ্যিক দেহের যেমন রোগ আছে, ঠিক অনুরূপভাবে দিলের রোগ আছে। তো যারা ওলামায়ে কেরাম, যারা শায়েখ, যারা এই দিলের রোগের চিকিৎসক যারা, তারা বলেন যে দিলের রোগ 10টি। 10টি রোগের মধ্যে যদি কোনোটি ত্রুটি থাকে তাহলে তার দৃষ্টান্ত এমন যে কোনো একজন স্টুডেন্ট স্কুলের বা কলেজের, আমি যখন পড়েছি তখন স্কুলের সাবজেক্ট ছিল 10টি। বাংলার মধ্যে প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুটো মিলে একটি, বাংলা, অঙ্ক, ইংরেজির মধ্যে প্রথম পত্র, দ্বিতীয় পত্র। এরপর সমাজ পাঠ, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ইসলাম ধর্ম শিক্ষা, লেখা, আর শেষে ড্রয়িং এবং খেলাধুলা। আমি যখন পড়েছি তখন এই বিষয়গুলো ছিল, এখন তো মনে হয় নাই। এখন তো পরিবর্তন হয়েছে অনেক বিষয়। আমাদের প্রিন্সিপাল সাহেব উনি বলতে পারেন, এখন তো সাবজেক্ট মনে হয় পরিবর্তন হয়েছে, এই ড্রয়িং আর নাই, খেলাধুলা নেই। তো একজন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পাবে, সে সময় ফার্স্ট ডিভিশনের তো অনেক বদল, ফার্স্ট ডিভিশন মানে অনেক কিছু। তো এই 10টি সাবজেক্টের মধ্য থেকে সবগুলো পেয়েছে ফার্স্ট ডিভিশন নম্বর, যেটাকে 60 বলা হতো বা তার চেয়ে বেশি। 33 ছিল থার্ড ডিভিশনের নম্বর, এখন কত তা জানি না, আগের গুলো বলছি। তো এই ফার্স্ট ডিভিশনের নম্বর সব পেল, 10টা সাবজেক্টই পেল, একটা বাদে। সেটা কি? অঙ্কে সে 20 পেল। এখন প্রিন্সিপাল স্যারে বলতে পারবেন যে তার অবস্থান তখন কি ফার্স্ট ডিভিশন, যদি তার গড় ফার্স্ট ডিভিশন, গড় তার ঠিকই 60-এর উপরে, কিন্তু তাকে কি ফার্স্ট ডিভিশন বলা হবে? তাকে ফেল বলা হবে। আপনারা জবাব দিয়েছে। ঠিক অনুরূপভাবে দিলের যে 10টি রোগ, সেই 10টি রোগের কোনো একটি রোগের চিকিৎসা যদি সে না করে, কোনো একটা রোগ যদি একজন মুসলমানের মধ্যে থাকে, তাহলে ওই স্টুডেন্ট সে 10 সাবজেক্টের যে কোনো একটা ফেল করলে তার অবস্থান যান। যে দিলের রোগের 10টি রোগের যে কোনো একটি রোগের চিকিৎসা যদি সে না করে, তার অবস্থা তা হবে। আমি কি বুঝাতে পারলাম? এখন আসুন জানি যে দিলের 10টি রোগ কি এবং তার চিকিৎসা কি। রোগ জানতে হবে, চিকিৎসাও তো জানতে হবে। তো আগে রোগগুলো জানি, এই রোগগুলো কি কি। 1 নম্বর হচ্ছে হিংসা করা, 2 নম্বর হচ্ছে দুনিয়ার লোভ করা অথবা দীর্ঘ আশা করা। দীর্ঘ আশাটা দুনিয়ার লোভের কারণে হয়ে থাকে।
নম্বর হচ্ছে রিয়া করা। রিয়া মানে হচ্ছে লোক দেখানো ইবাদত, এটাকে বলা হয় রিয়া। 4 নম্বর হচ্ছে অন্যকে তুচ্ছ মনে করা, অন্যের দোষ ধরা, 4 নম্বর। 5 নম্বর হচ্ছে অহংকার করা। 6 নম্বর হচ্ছে গীবত করা। 7 নম্বর হচ্ছে রাগ করা। 8 নম্বর হচ্ছে মিথ্যা বলা। 9 নম্বর হচ্ছে কার্পণ্য করা, কৃপণ হওয়া। 10 নম্বর হচ্ছে বদনজর বা কুনজর দেওয়া। এই হচ্ছে কয়টি বললাম দিলের লোক? 10টি। এই 10টি লোক যদি কারো থাকে তাহলে তার ইবাদতের অবস্থা ওই স্টুডেন্টের মতো হবে, ওই ছাত্রের মতো হবে তার ইবাদতের অবস্থা। আমার ভাই, এখন একটি একটি করে বলি যে এগুলোর চিকিৎসা। প্রথম 1 নম্বর ছিল হিংসা করা। হিংসা কাকে বলে? হিংসা হচ্ছে কারো উন্নতি দেখে অন্তর জ্বালায় ভুগতে থাকা, কারো উন্নতি দেখে অন্তর জ্বালায় ভুগতে থাকা এবং তার ওই বিষয়টি নষ্ট হয়ে যাওয়ার কামনা করা, এটা কি বলা হয়? হিংসা। কারো উন্নতি দেখে অন্তর জ্বালায় ভুগতে থাকা এবং তার ওই জিনিসটি নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, এই কামনা করা, এটাকে বলা হয় হিংসা। যেমন আমাকে অনেকেই বলেছেন যে হুজুর আমার অফিসে আমাকে অমুকে আমার সাথে হিংসা করে, অমুকে এখন আমার চাকরি খাবে, হিংসা করে, হিংসার অন্তর্ভুক্ত। কেউ কেউ বলেছেন আমি ব্যবসা দিয়েছি, এখন পাশের দোকানদার আমাকে দেখতে পারে না। বললাম কেন? আমার দোকানের বেচা কিনা বেশি, এখন আপনি আমাকে একটা তাবিজ দেন, তাবিজ লাগাই রাখেন। এটাও হিংসার অন্তর্ভুক্ত। ঠিক অনুরূপভাবে কারো কামাই রোজগার দেখে, পাশাপাশি থাকে তার কামাই রোজগার দেখে হিংসা করতেছে, সে এত টাকা কামাই করে কিভাবে, তো এটা হচ্ছে হিংসার রূপ। কারো নেতৃত্ব দেখে সে নেতৃত্ব দিচ্ছে, তো এটাতে হিংসা করতেছে, সে কেন নেতৃত্ব দিবে? এগুলো সব হিংসার রূপ। যে দর্শকের কথা বললাম আগে, এটা বুঝুন, এই 10টি রোগই মানুষ, এই 10টি রোগই মানুষের আছে। আপনি বলবেন না আমার নাই, এই 10টি রোগ কি আছে মানুষের? আপনি বলেন যে আমার নাই, এটা এমন উত্তর হবে যদি বলেন যে আমার প্রেশার নাই, উত্তর সঠিক না বেঠিক? বেঠিক। প্রেশার প্রত্যেক মানুষের আছে, একটা মাত্রা আছে, এই মাত্রা থাকতে হবে। একটু যদি কম হয় তো সমস্যা, বেশি হলে সমস্যা। বেশি হলে আমরা হাই হতাশ করি। আচ্ছা, ডায়াবেটিস, বলুন সবার ডায়াবেটিস আছে কিনা? সবার ডায়াবেটিস আছে, একটা মাত্রা, না মাত্রা আছে, ওই মাত্রা ওভারটেক করলে আমাদের পরিভাষায় হচ্ছে সেই ডায়াবেটিসের রোগী। কিন্তু ডায়াবেটিস কিন্তু সবার আছে। এই কথা যদি কেউ বলে না আমার ডায়াবেটিস নেই, তাহলে উত্তরটা সঠিক হলো না। ডায়াবেটিস না থাকলে তো আপনি বাঁচবেন না। ডায়াবেটিসটা আপনার সুস্থতার জন্য আপনার ডায়াবেটিস থাকা লাগবে, কারণ ডায়াবেটিস যখন নীল হয় তখন কি করে? তাড়াতাড়ি চিনি খাওয়ায়, মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ায় ডায়াবেটিস বেড়ে যাওয়ার জন্য। তাহলে এটা সবার আছে। জ্বর আছে কিনা সবার শরীরে? আছে। যদি কেউ বলে না আমার জ্বর নেই, কথা সঠিক না, জ্বর আছে, কিন্তু যেই তাপমাত্রা থাকতে হয় সেটা আছে, সেটা সবার থাকতে হবে। যদি না থাকে তাহলে সমস্যা করবে সে শারীরিকভাবে। 98 ডিগ্রি এই পর্যন্ত যদি থাকে তাহলে সে নর্মাল। এর চেয়ে নিচে যদি না হয় 96,
তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। আবার 98 থেকে 99 ঠিক আছে, 100 হয়ে গেলে তাহলে আবার সমস্যা, সে জ্বরে এসে গেছে। 100, 1, 2 এগুলো পার হলে তো টাইফয়েড। বিষয়টা এমন না। তাহলে আমরা মোটামুটি কয়টি রোগের কথা বললাম? হ্যাঁ, মানে প্রেশার বলছে, প্রেশার, আর একটা কি ডায়াবেটিস, আর একটা জ্বর, আরেকটা কি বললাম? 3টাই বলছি। এই 3টি রোগ যেমন সবারই আছে, কেউ এই কথা বলতে পারবে না যে আমার নাই। জন্ডিস আছে কিনা সবার? জন্ডিস আছে কিনা সবার? হ্যাঁ, জন্ডিস সবার আছে। ক্যান্সারও সবার আছে। আমাদের প্রিন্সিপাল সাহেব বলেন ক্যান্সারও সবার আছে। অর্থাৎ এইসব রোগগুলো সবার থাকতে হবে, নাহলে সে মানুষ হিসাবে সে সুস্থ থাকবে না। তবে এটার মাত্রা যখন বেড়ে যায় তখন হয় সমস্যা, কমে গেলেও সমস্যা, এই মাত্রা পর্যন্ত থাকতে হবে। তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে যে এই রোগগুলো তার থাকতে হবে। ঠিক কোনোভাবে এই 10টি দিলের রোগ যেন বললাম, এই 10টি দিলের রোগ সবার আছে। এখন এটাকে যে কন্ট্রোল করবে তো সে কামিয়াব হয়ে যাবে, আর যে কন্ট্রোল করবে না তো তার জন্য বিপদ হয়ে যাবে, তার আমলের মধ্যে বিরাট ঘাটতি দেখা দেবে। বুঝাতে পারলাম কি? তাহলে এখন আসুন, হিংসা সবারই আছে। একথা বলতে আমরা কেউ পারবো না যে আমার হিংসা আছে। যিনি দমিয়ে রেখেছি তিনি কামিয়াব, আর যিনি দমাতে পারেনি তো তার জন্য তো দুর্ভোগ, তার জন্য তো বিপদ। সম্মানিত হয় না। এখন এই হিংসার এর চিকিৎসা কি? তো চিকিৎসা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে যার মধ্যে হিংসা আছে, যে অন্যের ভালো দেখলে, উন্নতি দেখলে সে জ্বলতে থাকে আর তার ধ্বংস নষ্ট কামনা করে, তার 1 নম্বর চিকিৎসা হচ্ছে সে এটা বলবে সারাদিন যে এইটা চিন্তা করা গুনাহ, এটা চিন্তা করা গুনাহ, হিংসা করা গুনাহ, এটা সে সবসময় দিলের মধ্যে আনবে। 1 নম্বর চিকিৎসা। 2 নম্বর চিকিৎসা হচ্ছে যে যে লোক উন্নতি করেছে তার ভালো গুণগুলো সে দেখবে, মনে করবে সে উন্নতি কেমনে করলো, তার মধ্যে এই ভালো গুণগুলো আছে বিধায় সে উন্নতি করেছে, তা আমি ওই ভালো গুণগুলো আনি, এটা সে স্মরণ করবে। 2 নম্বর চিকিৎসা। 3 নম্বর হচ্ছে যে যাকে নিয়ে হিংসে করতেছে তাকে সালাম দিলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তাহলে হিংসা দূর হয়ে যাবে। আর এটার পাশাপাশি আরেকটা করবে 3 নম্বরের মধ্যে, যে তার জন্য দোয়া করবে। কি করবে? যার জন্য হিংসা হচ্ছে তার জন্য কি দোয়া করবে? ওলামায়ে কেরাম বলেন যে তার জন্য দোয়া করবে সে যে অবস্থানে আছে সে অবস্থান থেকে আল্লাহ তাআলা তাকেও বাড়াইয়া দেয়, আর আল্লাহ তাআলা আমার অবস্থানও পরিবর্তন করে তার মতো করুক। কি দোয়া করবে? তাকে আল্লাহ বাড়াইয়া দিক আর আমার অবস্থান আল্লাহ তাআলা তার মতো করুক, এইভাবে দোয়া করবে। এই 3টি হচ্ছে চিকিৎসা। তো এই 3টি চিকিৎসা যদি সে করে তাহলে তার মধ্যে হিংসা চলে যাবে, হিংসা যে রোগ সে চলে যাবে। সকলের কি বুঝে আসছে? 2 নম্বর ছিল দিলের রোগ, দুনিয়ার লোভ করা, দীর্ঘ আশা করা। তো দুনিয়ার লোভকে হাদিস শরীফে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা, এটা সকল গুনাহের মূল। সকল গুনাহের মূল কি? দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা। আচ্ছা, আপনারা একটা জবাব দেন, মানুষ ফরজ নামাজ ছেড়ে দেয় কখন? যখন সে দুনিয়া কামাইয়ে যায়, দুনিয়ার লোভে যায়। ফরজ ওয়াজিব, ফরজ হুকুম, ওয়াজিব হুকুম ছেড়ে দেয় কখন মানুষ? যখন সে দুনিয়ার লোভে যায়, দুনিয়ার লালসা যায়, দুনিয়ার আরাম আয়েশে যখন যায়, তখন আল্লাহ তাআলার হুকুম, ফরজ, ওয়াজিব এগুলো সে কি করে? ছেড়ে দেয়। আবার দেখেন, দুনিয়ার লোভের কারণে
সে হারাম কাজ করে, দুনিয়ার লোভের কারণে সে নাজায়েজ কাজ করে। তাহলে হাদিস সত্য কিনা বলুন? হাদিসে আসছে যে দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। মানুষ যত গুনাহ করে এই গুনার মূল কি? দুনিয়ার ভালোবাসা। দুনিয়াকে ভালোবাসতে গিয়ে মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। তাহলে এইটাকে আপনার দূর করতে হবে। তো এখন এটার চিকিৎসা কি? দুনিয়ার লোভ প্রত্যেকেরই আছে। এই কথা কেউ বলতে পারবো না যে না আমার দুনিয়ার কোনো লোভ নেই। না, আছে, হয়তো আপনি দমিয়ে রেখেছে, কেউ দমাইতে পারেনি। তাহলে এটার থেকে নিষ্কৃতি কিভাবে পাবো, পরিত্রাণ কিভাবে পাবো, চিকিৎসা কি? এটা দুনিয়ার লোভ আমি দূর করবো। চিকিৎসা, এক নম্বর চিকিৎসা হচ্ছে যে দুনিয়ার লোভ চলে যাবে তখন যখন আপনি আজকে থেকে এই ওয়াদা করবেন, বদ্ধপরিকর হবেন যে আমার জীবন হবে সুন্নতি জীবন যাপন। যখন সে সুন্নতি জীবন যাপন করবে তখন দুনিয়ার লোভ তার কাছ থেকে চলে যাবে। সে প্রত্যেকটি জিনিসে যখন, প্রত্যেকটি কাজে যখন সে সুন্নত খুঁজবে, তো সেখানে দুনিয়ার ভালোবাসার লোভ থাকবে না। সুন্নতি জিন্দিগি তার যখন চলে আসবে তখন তার এই দুনিয়ার লোভ লালসা চলে যাবে। সম্মানিত ভাইরা, যেমন থাকার মধ্যে, বাসস্থানের মধ্যে আমি চিন্তা করব সুন্নতি জীবন আমার কিভাবে হবে, আমার বাসস্থানের মধ্যে, আমার খানাপিনার মধ্যে সুন্নতি জীবন যাপন কিভাবে হবে। যখন থাকার মধ্যে, বাসস্থানের মধ্যে, খানাপিনার মধ্যে আমি সুন্নতি জীবন যাপন খুঁজব, তখন সুন্নতি জীবন যাপন আমার কায়েম হবে। এখানে দুনিয়ার লোভ আর আসতে পারবে না। ঠিক অনুরূপভাবে এই বাজার সদাই, দুনিয়ার আচার অনুষ্ঠান, বিবাহ শাদী, এটা তো আমাদের করতেই হয়, করাতে হয়। এটাতে যখন আমি যাব তখন আমি দুনিয়ার লোভে করব না, দুনিয়ার মহব্বতে করব না। যখন এখানে আমি সুন্নতি জিন্দিগি তালাশ করব, যে সুন্নত তরিকায় এই বিবাহ শাদী কিভাবে হবে, সুন্নত তরিকায় এই আচার অনুষ্ঠান কিভাবে হবে, সুন্নত তরিকায় এই প্রোগ্রাম কিভাবে হবে, এটা যখন আমি খুঁজব তখন আমাকে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মহব্বত স্পর্শ করবে। প্রতিকারটা বুঝে আসছে? চিকিৎসাটা বুঝে আসছে? আরেকটি চিকিৎসা হচ্ছে যে আপনি যখনই দুনিয়ার লোভ আসবে তখন আপনি দিলে দিলে এই কথা চিন্তা করবেন যে আমি কেন এটা অর্জন করতে যাব, এসব কিছুই তো আমার থাকবে না একটা সময়। একটা সময় আমার কিছুই থাকবে না, এই কথা চিন্তা করা। এটা হলো দ্বিতীয় নম্বর চিকিৎসা। প্রথম নম্বর চিকিৎসা কি বললাম? সুন্নতি জীবন যাপন। ওই রোগ থেকে পরিত্রাণের জন্য, নিষ্কৃতির জন্য এক নম্বর কি? সুন্নতি জীবন যাপন। দ্বিতীয়, এই কথা বেশি স্মরণ করা যে আমি কেন এটা করতে যাব, আমার তো কোনো কিছুই এক সময় থাকবে না। এটা তো আমার এক্সপেরেশনের কি আছে, কিছুই তো আমার থাকবে না। বুঝে আসছে কি? 3 নম্বর বলছিলাম যে দিলের রূপ, 3 নম্বর সেটা হচ্ছে রিয়া। রিয়া মানে হচ্ছে লোক দেখানো ইবাদত। এটা যে কোনো ইবাদতই হতে পারে। 30 পারা কোরআনে কারীমের 30 পারা একটা সূরা আছে। এই সূরার নাম হচ্ছে সূরা মাউন। এই সূরা মাউনের মধ্যে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ধ্বংস, কঠিন শাস্তি সেই নামাজীদের জন্য যারা উদাসীন, গাফেল তাদের নামাজের ব্যাপারে। যারা উদাসীন, গাফেল তাদের নামাজের ব্যাপারে, তাদের জন্য কঠিন শাস্তি। এখানে নামাজের ব্যাপারে গাফেল বলতে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে ওই ব্যক্তি সহি তরিকায় নামাজ শিখে নাই, সহি তরিকায় নামাজ না শিখে নামাজ আদায় করতেছে। তো সহি তরিকায় নামাজ না শিখে নামাজ যদি আদায় করে তাহলে ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি। খুব সুন্দর এক মাসালা এই আয়াত দ্বারা।
কোন রকম নামাজ পড়লে কি হবে, নাকি নামাজ সহিভাবে আদায় করতে হবে? সহিভাবে আদায় করতে হবে, সহি তরিকায় আদায় করতে হবে। নামাজের ওয়াজিবগুলো জেনে, নামাজের ফরজগুলো জেনে, নামাজের সুন্নতগুলো জেনে, নামাজের কেরাতগুলো সহি শুদ্ধ করে আদায় করে এমন কেউ নিষ্কৃতি পাবে না যদি কেউ মনে করে কোন রকম হুজুরের পিছনে পড়ে চলে আসবো, কোন রকম হুজুরের পিছনে জামাতে আদায় করে চলে আসবো, এমন যদি কেউ করে মনে করে, বা আরেকজনেরকে দেখে দেখে ফলো করে আমি নামাজ কোন রকম আদায় করে চলে আসবো, এমন যদি বলে, তাহলে তার জন্য মুক্তি নিষ্কৃতি আছে না কঠিন শাস্তি আছে? বলি না না না, নামাজের মাসলা ভালোভাবে জানো, ভালোভাবে জেনে আদায় করো, অন্যথায় তোমার জন্য কি কঠিন শাস্তি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে তাদের জন্য কঠিন শাস্তি। এটাকে রিয়া বলা হয়। নামাজ কিভাবে আদায় করে? লোক দেখানোর জন্য। কেন আদায় করে? লোক দেখানোর জন্য আদায় করে। লোক দেখানোর জন্য যে আদায় করবে তার জন্য কি নামাজ কবুল হয়ে যাবে, না নামাজের বিনিময়ে সে কিসের সম্মুখীন হবে? শাস্তি, তাও কঠিন শাস্তির কথা বলা হয়েছে। ফাওয়াইলুন, ওয়াইলুন মানে হচ্ছে কঠিন শাস্তি। কঠিন শাস্তি ওই নামাজের জন্য যে লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। এখানে তো নামাজের কথা আসছে, অন্য হাদিসে দানের কথা আসছে, যে দান করে কেন? লোক দেখানোর জন্য। শেখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে নামাজিকে, দানশীলকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা বলবে, আমাদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? আমরা তো নামাজি, আমাকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? আমি তো দানশীল ছিলাম। তখন আল্লাহর তরফ থেকে তাদেরকে বলা হবে যে না, তুমি তো লোক দেখানোর জন্য নামাজ আদায় করেছো, তো মানুষে তোমাকে নামাজি নামাজি বলেছে, তুমি যে কারণে নামাজ আদায় করেছিলে সেটা দুনিয়াতে পেয়ে গিয়েছে। এখন তোমার কোনো প্রতিদান নেই, এখন তোমার কোনো পুরস্কার নেই। দানশীল ব্যক্তি বলবে যে আমি তো হাতেরটাই ছিলাম, আমি তো অনেক দান করেছি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, না, তুমি দান করেছিলে ঠিক, কিন্তু তুমি নামযশ কামায়ের জন্য লোকে তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছিল। তো সেটা তো দুনিয়াতে হয়েছে, লোকে তোমাকে বলেছে যে তুমি দানবীর, লোকে তোমাকে বলেছে তুমি দানশীল, তো সেটা তোমার অর্জন হয়ে গেছে। এখন দুনিয়াতে তোমার কোনো পুরস্কার নেই, দুনিয়াতে তোমার কোনো সওয়াব নেই। তখন ফেরেশতারা টেনে হেসড়ে এই লোকগুলোকে জাহান্নামে নিয়ে যায়। বুঝে আসছে কিনা? তাহলে কি করা যাবে না? লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। লোক দেখানো ইবাদতটা এটা দিলের রোগ। এটা যদি কারো আসে তখন এর চিকিৎসা কি? একটা কথা স্মরণ রাখুন, এই রোগগুলো যেরকম সত্য, ঠিক অনুরূপভাবে রোগগুলো মানুষের কাছে আছে, এটা যেমন সত্য, এটাও সত্য। প্রত্যেকে জানে যে তার কি রোগ আছে। এটা যদি কেউ বলে যে আমি জানি না, এটা 100% সত্য নয়। দু একটা এমন থাকতে পারে যে সে টের পায় না। যে কোনো মানুষের শারীরিক রোগ হলে সে টের পায় কি পায় না? শারীরিক হয়তো এরকম আছে কিছু রোগ যে হয়তো সে টের পায় না, কিন্তু সিংহভাগ রোগ এমন যে সে কি পায়, টের পায়, সে আন্দাজ করতে পারে। সে বলে যে আমার এরকম, আমি আনফিট, আমাকে মনে হচ্ছে, এই সমস্যা ওই সমস্যা, আমার ব্যথা অনুভব হচ্ছে, আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও। যে কোনোভাবে দিলের রোগগুলো যাদের পরিস্ফুটিত হয় তারা কিন্তু নিজেও জানে। তো এখন এই রোগগুলোর চিকিৎসা করতে হবে। তো এখন এই রিয়া
লোক দেখানোর ইবাদতের চিকিৎসা কি? চিকিৎসা 1 নম্বর, সে বলবে যে আমি লোক দেখানোর জন্য ইবাদত করি, আমার কোনো আমল কবুলই হয় না। কোরআন শরীফের এই আয়াতের কথা মনে করবে যে আমার এই আমলের দরুন আমার কঠিন শাস্তি হবে। কি চিকিৎসা দিলাম? কি বলবে সে? আমি রিয়া করার কারণে আমার কোনো আমল কবুল হয়ে যায় না, আর আমার এই কারণে কি হবে? কঠিন শাস্তি হবে। এইটা খালি সে সবসময় বলবে। ওই যে নফস গালেব হয়ে গেছে, প্রবল হয়ে গেছে, ওই নফসকে এটা বুঝাবে যে আমার কোনো আমল কবুল হচ্ছে না কোরআনের ভাষায়, এবং আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এটা খালি বারবার সে মনে করবে। আর 2 নম্বর চিকিৎসা হচ্ছে যে সে সহি তরিকায় নামাজ আদায় করবে। সহি তরিকা তালাশ করবে যে সহি তরিকায় কিভাবে আমি নামাজ পড়ব, নামাজ আদায় করব। এ হচ্ছে 2টি চিকিৎসা এই রিয়ার। 4 নম্বর দিলের রোগ হচ্ছে যে কোনো ব্যক্তিকে, কাউকে তুচ্ছ ও হীন মনে করা এবং দোষ দেওয়া। তুচ্ছ এবং হীন মনে করি আমরা বেশিরভাগ। যারা আমাদের সবচেয়ে বেশি উপকারী, যারা আমার বাসার ময়লা ফেলিয়ে দেয়, ময়লা আমি খেলাম, এরকম প্যাকেট করলাম, ওই ময়লা যে ফেলে দিল, যে আমার বাসা ঝাড়ু দিল, আমার দারোয়ান, যে সিকিউরিটি, এই জাতীয় এই শ্রেণী, যে লেবার, যে আমার এত বড় উপকার করলো, যে আমার বাড়ির কাজ করে দিল, এইসব লোকদেরকে আমরা সিংহভাগ মানুষ তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখি। এটা কিসের রোগ? দিলের রোগ। আমরা নিজে একটু চিন্তা করি যে এই লোকগুলো যদি না থাকতো, তখন আমরা কি পৃথিবীতে সুস্থভাবে শান্তিতে বসবাস করতে পারতাম? বলুন, দুর্গন্ধময় হয়ে যেত পৃথিবী। এই যে ঈদের সময় যে এই যে ময়লা আবর্জনা যারা নেয়, এরা যখন নেয় না 4-5 দিন, অবস্থা কি হয়? বাসার ভিতরে ঢোকা যায় না, শিরের মধ্যে ঢোকা যায় না। অথচ এই লোকগুলো আমার কত উপকার করতেছে, আর আমি তাকে কত তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখতেছি, তার সাথে কত খারাপ ব্যবহার করি। তুই তো বলি, এরপরে আরো কত কিছু বলি, গালি তো দেই, অথচ তাকে তুমি বললে সে কত খুশি। আর যদি আপনি বলতে পারেন, তাহলে তো কোনো উপায় নেই যে সে কত খুশি হবে। ঠিক অনুরূপভাবে রিক্সাওয়ালার সাথে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখি, লেবারদেরকে দেখি, যারা কাজকর্ম করে তাদেরকে দেখি। তো এইটা আমাদের ইসলাম ধর্মে এটাকে প্রশ্রয় দেয় না। এটাকে বলা হয়েছে এটা হচ্ছে দিলের রোগ। এর থেকে অবশ্যই বাঁচতে হবে, পরিহার করতে হবে। এখন শুনুন, এক হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেন, রুব্বা আশআথা মাদফুই লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। হাদিসের অর্থ হচ্ছে যে এই সব লোকগুলো যারা তোমাদের এরকম উপকার করতেছে, এইসব লোকগুলো তোমাদের ব্যবহারে যদি দিল থেকে কোনো কিছু বলে ফেলে, আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই আমি তার দোয়া কবুল করব। এইসব লোকগুলোর আরেকটা ফজিলত শুনুন, এরা দুনিয়াতে এই লেভেলেই থাকবে, কিন্তু আখিরাতে অবস্থা কি হবে শুনুন। অন্য হাদিসে এসেছে, আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে দুনিয়াতে আমি তোমাদেরকে এক নিম্ন শ্রেণী, হীন শ্রেণীতে রেখেছিলাম, কিন্তু আজকে আমি তোমাদেরকে ওই অবস্থায় আর রাখবো না। আজকে আমি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আসবে। আপনারা নিশ্চয়ই এরকম একটি হাদিসের মাফহুম শুনেছেন যে ধনী লোকের চেয়ে গরিবেরা জান্নাতে আগে যাবে না পরে যাবে। এটা একটা হাদিসের মাফহুম, হাদিসের একটা অর্থ। হ্যাঁ, সত্য। তো এই যে আমরা যারা তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখতেছি, কিয়ামতের দিন তারা কিন্তু আমাদের আগে চলে যাবে জান্নাতে,
এবং তারা কিন্তু পার পেয়ে যাবে। তাহলে এদের সাথে দুর্ব্যবহার করা আর এদের দিলের এটার সাথে সাথে আল্লাহ কবুল করবে। আপনার কোনো ব্যবহারে সে যদি মনে কষ্ট পেয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ কবুল করে ফেলবে। এই হাদিসটি এটাই বললাম, এটাই আসছে হাদিসের মধ্যে, যারা যদি কোনো কিছু বলে ফেলে তো সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলে। এই জন্য ঘরের কাজের দোয়া, এমন তো অনেক আছে, ঘটনা ঘটেছে দেশে যে কাজের বুয়া গৃহ পরিচারিকা যারা তাদেরকে হত্যা করেছে, মেরেছে, এরকম হয়েছে না আমাদের দেশে? অনেক হয়েছে, কত অমানবিক। তো এটা হচ্ছে দিলের রোগের কারণে হয়েছে। এই তার দিলের রোগ, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখা, এটা প্রবল হয়ে গিয়েছে বিধায় সে এই কাজ করতে সক্ষম হয়েছে। সম্মানিত ভাই, এখন এই রূপ থেকে এবং এটার সাথে কাউকে দোষ দেওয়া, কারো দোষ দেওয়া, এটাও দিলের রূপ। তো এখন এটার থেকে বাঁচার জন্য তার চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যে এটা সে বলবে, তার নফসকে এটা বলবে যে আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছি, সে যে কাজ করতেছে, যদি এমন হতো যে আমি তার জায়গায় যেতাম, এরকম আল্লাহ তাআলা করতে পারতেন না? কারণ সেও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা, তাকে আল্লাহ করেছে, আমাকেও তো করতে পারতেন। ও চিকিৎসা হচ্ছে যে এটা মনে করবো যে আমি যদি এরকম হতাম, আমি তো এই অবস্থায় যেতে পারতাম। দেখেন মাঝে মধ্যে গাড়ি আসে, ওই আমাদের মাদ্রাসা এখানে যায়, তো গেলে আমার কথা বলতেছি, গাড়ি দাঁড়ায় থাকলে এর সামনে দিয়ে আমি গেলে বমি এসে যাবে, আমার কথা আমি বলতেছি। আর তারা দেখেন কোনো বমি নেই, গাড়ির উপরে উঠে কত সুন্দরভাবে কাজ করতেছে। চিন্তা করছে? তাহলে চিন্তা করেন যে আমার তো বমি এসে যাচ্ছে দুর্গন্ধে, তাহলে আমি যদি তার মতো হতাম তখন কি হতো? এটা চিন্তা করেন যে সেই যে লেভেলের কাজ করতেছে সেটা আমার অনেক উপকার করতেছে, আর আমি যদি তার অবস্থানে যেতাম তখন কি হতো? এইটা হচ্ছে তার চিকিৎসা। এটা বেশি বেশি স্মরণ করা, এটা স্মরণ করলেই এটা প্রতিকার হয়ে যাবে যে আল্লাহ, সে আমার কত বড় উপকার করতেছে, সে না থাকলে আমার কত বড় ক্ষতি হয়ে যেত, আমি তো বসবাসই করতে পারতাম। এটা বেশি বেশি মনে করা। আর কোন অমুসলিমকে তুচ্ছ এবং হীন মনে না করা, হিন্দু পাশে হিন্দু থাকে তাকে তুচ্ছ মনে না করা। আপনাদের ফ্ল্যাটে থাকতে পারে, কারো ফ্ল্যাটে বা কারো বাড়িতে, এটা কিন্তু ইসলাম ধর্মের বিধান নয়। হিন্দু, অমুসলিম, কাফের, অমুসলিম এবং কাফের দ্বারা যদি মুসলমানের কোনো ক্ষতি না হয় তাহলে তাকে হীন মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কোরআনে কারিমে আয়াতের মধ্যে এসছে। হ্যাঁ, তার দ্বারা যদি মুসলমানের ক্ষতি হয়, যে সে পেতে আছে মুসলমানের ক্ষতি করার জন্য, মুসলমানকে মারার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, এমন যদি তার মধ্যে ব্যবহার পাওয়া যায় তখন তাকে ধরা। কিন্তু এমনি তাকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে তাকানো যাবে না। বুঝে আসছে কিনা? আর সেই ধরা এটা রাষ্ট্র করবে, নিজেরা ধরতে পারবে না। যদি কোনো হিন্দু, কোনো মুসলিম পাশে এমন দেখা যায় যে অন ইসলামিক কার্যকলাপ করতেছে, এখন আপনি যদি তাকে মার দিতে যান তাহলে এখানে ফিতনা ফাসাদ হবে। বরং এটা সরকারকে জানানো, রাষ্ট্রকে জানানো, থানাকে জানানো, কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানানো, নিজের হাতে আইন বেছে নেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নেহায়াত অন্যায়। আমি বহুবার আপনাদেরকে বলেছি যে রাষ্ট্রের আইন মানা ফরজ। যদি রাষ্ট্র শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন না করে, বুঝে আসছে কিনা, সেই রাষ্ট্রের প্রধান কাফের হলেও তার আইন মান্য করা ফরজ। বুঝতে পারলাম কিনা? সম্মানিত ভাই, তাহলে এটার চিকিৎসা কি বললাম?
যে তুচ্ছ তাচ্ছল্যহীন মনে করা, যে এটা মনে করা যে সে আমার উপকার করতেছে, আর মনে করা যে আল্লাহ তাআলা আমাকে যদি এমন করতেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ আমাকে এমন করে নেন, আমি এরকম ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা। তাহলে ওই রূপ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। 4টি বলেছি না, সময় তো হয়ে গেছে, সামনে আসতেছে আরো অনেকগুলো। তো ইনশাআল্লাহ সামনের জমাতে বলবো, বাকি আরো 6টি আছে, এই 6টি ইনশাআল্লাহ সামনের জমাতে বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তবে আমি শুরুতেই বলেছি যে এগুলোকে অবশ্যই পরিহার করতে হবে। যদি পরিহার না করি, আমি বোঝার জন্য এই স্টুডেন্ট ছাত্রের উদাহরণ দিয়েছি, তার অবস্থা যা হবে, তো কিয়ামতের দিন আমার আমলের অবস্থা তাই হবে, আমারও এই শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিলের রোগগুলো চিকিৎসা করার তৌফিক দান।